এখনই ঘর থেকে বের হয়ে যা। তুমি আমাকে মারলে তোমার সাথে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আমি তোমার থেকে মুক্তি পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আমিও তোমার সাথে থাকতে চাই না, আমিও তোমার থেকে মুক্তি পেতে চাই। দাঁড়াও, আমি এক্ষুনি আমার মাকে ফোন করছি। আমি তোমার থেকে ডিভোর্স নেব, তোমার সাথে সংসার করব না। হ্যালো মা। হ্যাঁ মা, বল। তুমি এক্ষুনি এই বাড়িতে এসো, আমি ডিভোর্স নিব। তুমি এ ব্যাপারে কথা বলে যাও। কেন, তোদের আবার কি হলো? আমি আর ওর সাথে পেরে উঠছি না, আমি ওর থেকে মুক্তি পেতে চাই। দেখ মা, তোকে এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম যাতে তুই সুখে শান্তিতে সংসার করতে পারিস, ডিভোর্স দেবার জন্য না। সংসার করতে গেলে এই রকম ছোটখাটো ঝামেলা হতেই পারে। শোন মা, তাছাড়া বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু মা। কোনো কিন্তু না। তোদের এই ঝগড়া ঝামেলার মধ্যে আমাদেরকে টেনে আনিস না। আজকে তোদের ঝগড়া হয়েছে, কালকে তোদের মিল হয়ে যাবে। আমরা যদি এই বিষয়ে নাক গলাই তাহলে জামাইয়ের সাথে যে মিষ্টি সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া জামাই মনে করবে আমরা তোকে কুমন্ত্রণা দিচ্ছি। অতএব তোদের নিজেরা ঝামেলা নিজেরাই মিটিয়ে নে। তুমি আমাকে যতই বোঝাও, আমি ওর সঙ্গে থাকতেই চাই না। আমি ওর সঙ্গে থেকে অতিষ্ঠ হয়ে গেছি। শোন মা, একটা কথা বলি। মেয়েদের সংসার ভাঙার 4টি কারণ থাকে: রাগ, জেদ, মুখের ভাষা। আর একটা বিশেষ কারণ হলো বাপের বাড়ির কুমন্ত্রণা। আর আমি যতদিন বেঁচে আছি এটা তোর সাথে হতে দেব না। শোন মা, মাথা ঠান্ডা কর, আর জামাইয়ের কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চেয়ে নে। আমাকে যদি মা মনে করিস তাহলে তুই আমার কথা নিশ্চয় রাখবি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। না আখি, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। ভুল তো আমারও ছিল। না গো, আমারই বেশি ভুল ছিল। আরে ছাড় তো ওসব কথা। আমি বাজারে যাচ্ছি, বড় একটা রুই মাছ আনবো। তুমি সেটা ভালো করে রান্না করবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, বাবা মার সঠিক শিক্ষায় ছেলে মেয়ের সংসার সুন্দর হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।